খ্রিস্টানদের কাছে অন্যতম বড় উৎসব হলো বড়দিন। যখন গোটা বিশ্বই বড়দিনের আনন্দে ভালো থাকার চেষ্টা করে, তখন বান্দরবানে এমন এক ঘটনা ঘটল যাতে সত্যি চোখে জল চলে আসবে। বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের এক পাড়ায় 17টা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই বাড়ির বাসিন্দারা তখন বড়দিন পালন করতে ব্যস্ত। সেই সময় তাদের শেষ সম্বল 17টা বাড়ি পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। বুধবার গভীর রাতে এই ঘটনাটা ঘটেছে লামা উপজেলার সর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে নতুন বেতছড়া ত্রিপুরা পাড়ায়। লামা থানার ওসি এনামুল হক ভুইয়া তিনি বিষয়টা জানিয়েছেন। এক ব্যক্তি বলছেন, বড়দিনের উদযাপন চলছিল, ট্যাঙ্গাঝিরি পাড়ায় অনুষ্ঠান চলছিল। বেতছড়া পাড়ার বাসিন্দা সবাই সেখানে গিয়েছিলেন অনুষ্ঠানে সামিল হতে, একটু আনন্দ করতে। আর তখনই বেতছড়া পাড়ার 17টা ঘর পুড়ে একেবারে ছারখার হয়ে যায়। ওখানে মোট 19টা ঘর ছিল। এই বাড়িগুলো বাঁশ দিয়ে বানানো হয়েছিল। যে অঞ্চলে অনুষ্ঠান হচ্ছিল, অর্থাৎ টঙ্গাঝিরি পাড়া থেকে বেতছড়া পাড়ার দূরত্ব ধরুন ওই আধ ঘন্টার মতো রাস্তা। আগুন লাগার খবর জানতে পেরে সবাই সেখানে ফিরে আসেন। তারা এসে দেখেন 17টা ঘর পুড়ে একেবারে শেষ হয়ে গিয়েছে। প্রার্থনা শেষ হবার পর যখন ঘড়ির কাঁটায় রাত 12টা, তখন তারা জানতে পারেন এই অগ্নিসংযোগের ঘটনা। ঘটনার সময় কেউই বাড়িতে ছিলেন না। স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে পাড়া খালি করার হুমকি দেওয়া হচ্ছিল তাদের, তাই অনুষ্ঠানে পাড়ার কাউকে রেখে যাওয়া হয়নি। ঘরগুলো যেভাবে বানানো, তাতে একটা বাড়ি থেকে হঠাৎ করে অন্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে না, সেই সুযোগটা সেখানে নেই। অর্থাৎ কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে সেই আগুনটা লাগিয়ে থাকতে পারে, সেই আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কারা হুমকি দিচ্ছিল সেটা নিয়ে কিছু বলতে চাননি স্থানীয়রা। শোনা যায়, জমি নিয়ে নাকি এখানে বিরোধিতা দীর্ঘদিনের। প্রাক্তন আইজিপি বেনজির আহমেদের ওই জায়গাকে নিজেদের বলে দাবি করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বিষয়টা প্রশাসনকে জানানো হয়েছে। তবে সব হারিয়ে এই মানুষগুলো কিভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। পূর্ব বেতছড়া পাড়া 8 নং ওয়ার্ড 5 নং সরে লামা বান্দরবান। তো আমরা এই জায়গাতে আগে থেকে প্রায় 20 বছরের আগে থেকে আমরা এখানে বকদখলে ছিলাম। আমরা জমি চাষ করে খাইতাম বা গাছ বাস করে আমরা জীবিকা নির্বাহ করে চলতাম। তো মাঝে মধ্যে যে 10-12 বছরের ভিতরে বেনজির আহমদের নাম একজন লোক প্রভাবশালী আর পুলিশের আইজি নাকি উনি, তো উনি এসে এই জায়গাটা দখল করে নিয়ে গেছিল। তো দখল করে নিয়ে যাওয়ার পর আমরা তো জনসাধারণ মানুষ দিন আনে দিনে খাই। এদের সাথে তো আমরা কেস মামলা মানে সমস্ত যেতে পারিনি। তো যখন উনি কেস খেয়ে মানে পলাতক হয়ে গেছে, বিদেশে নাকি চলে গেছে, তো আমরা উনি চলে যাবার পর থেকে আমরা এই জায়গায় আমরা নিজেদের জায়গায় আমরা চলে আসছি। তো চলে আসার পর থেকে আমরা ঘর বাড়ি করছি, বসবাস করছি। প্রায় 90-100 মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণটা আমরা তো গতকাল ছিলাম না। গত রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম, তো এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। তো আমরা আসতে চাইছিলাম, আমরা তো এত গভীর রাত্রে আসারটা আমরা মানে ভয় করি। তো এদের হাতে কি আছে কি নাই আমরা তো ওগুলা বলতে পারি না। তো এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, এই স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। তো করার পরে থানা তদন্ত আসছিল। তো তদন্ত প্রেক্ষিতে আমাদের এখনো কোনো কিছু রেজাল্ট আসে নাই। আমাদেরকে কোনো কিছু মানে বলা হয় না কি হবে কি না হবে, এটা আর কি। এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। এখন আমরা একেবারে মানবেতর জীবন কাটাচ্ছি।
এই নিয়ে মন্তব্য করেছেন আর্চ বিশপ ডক্টর পরিতোষ ক্যানিং। কি বলছেন তিনি শুনবো। ওটা ইন্টারন্যাশনাল লেভেলের কথা, যার জন্য ওটা নিয়ে বেশি কিছু আমাদের পক্ষে বলা উচিত নয়। কারণ কি কোথায় বলে অসুবিধা হবে, ওটা নিয়ে আমরা তো ঠিক বাংলাদেশে কি হচ্ছে ওটা নিয়ে বলা তো নিশ্চয়ই আমরা বলবো না, কিন্তু সারা বিশ্বে শান্তির বার্তা তো নিশ্চয়ই এই সময় বিশেষ করে আমরা একটা বহন করি এবং সবার কাছে বলবো যে কোনো ধর্ম বলে কথা নয়, যেটা আমাদের স্টেটের চিফ মিনিস্টার আমাদের দিদি মমতা দি যেটা প্রত্যেক সময় বলতে থাকেন, বলেন, লোককে উৎসাহ দেন, লোককে প্রেরণা যোগাচ্ছেন যে চিন্তাভাবনা নিয়ে যে ধর্ম আমাদের অনেক থাকতে পারে কিন্তু সবাই মিলেমিশে একসাথে বসবাস করাটা খুব বড় বিষয়। সেটা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে চাই সারা বিশ্বে, শুধুমাত্র এখানে নয়, সারা বিশ্বে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে চাই যে হিউম্যান বিইংস ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিংস। তো রিলিজিয়াস তো আমাদের কাছে থাকে, যেগুলো প্রত্যেক রিলিজিয়ান আমাদেরকে সাহায্য করে কী করে সুষ্ঠু জীবনযাপন করতে হয়, কী করে শান্তিতে জীবনযাপন করতে হয়, কী করে অপরকে কাছে টেনে নিতে হয়, কী করে অপরকে ভালোবাসতে হয়, কী করে অপরের অসুবিধায় পাশে থাকতে হয়, সব ধর্ম একই কথা বলে। তো যার জন্য আমি প্রত্যেককেই বলবো এই সময় যে আমরা যে যাই ধর্ম পালন করি না কেন, প্রভু যীশু খ্রিস্টের জন্ম সময় আমরা যে সময় পালন করছি, যেখানে তিনি বিশেষ করে এই জন্যই পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, ক্ষুধিত দুঃখিত অসুস্থ মানুষেরকে সেবা দেওয়ার জন্য। আর এই সময় বিশেষ করে আমরা প্রত্যেকটি মানুষকে বলি যেন এইটা আমরা মাথায় রাখি প্রভু যীশু খ্রিস্টের জন্ম তিথিতে, যে আমরা মানুষের পাশে থাকব, শান্তি বজায় রাখব, শত্রুকেও আলিঙ্গন করব, কাছে টেনে নেব, সকলকে ভালোবাসার চেষ্টা করব। এই চার্চগুলোর নিরাপত্তা ব্যবস্থা কি থাকছে প্রার্থনার রাতে? আমাদের তো স্টেটে ওয়েস্ট বেঙ্গল আমরা খুব ভাগ্যবান যে আমাদের গভর্নমেন্ট প্রচণ্ডভাবে সচেতন এই বিষয়ে। তারা যথেষ্ট সিকিউরিটির জন্য তাদের পুলিশ পাঠিয়ে দেন এবং খোঁজ খবর নেন কি হচ্ছেন কি না, এবং আজকের থেকে তারা খোঁজ খবর নিতে আরম্ভ করেছেন। চিফ মিনিস্টার নিজে দায়িত্ব নিয়ে লোকাল পুলিশ স্টেশনকে বলেছেন গিয়ে সব পুলিশদের সাথে কথা বলতে, জানতে কটার সময় সার্ভিস হবে, কখন সার্ভিস হবে, কত লোক আসতে পারে, তাদের কোনো রকম অসুবিধা হওয়ার চান্স আছে কিনা, কোনো আশঙ্কা তারা শুনেছে কিনা। তার এই জন্য ধন্যবাদ দেবো আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে, তারা যথেষ্ট আমাদের জন্য ব্যবস্থা করছেন। আমাদের আলাদা করে করার কিছু প্রয়োজন পড়ছে না, কারণ কি পুলিশ আমাদের জন্য যথেষ্ট। প্রার্থনা কটায় শুরু হবে? সেন্ট পলস ক্যাথিড্রালে প্রার্থনা শুরু হবে রাত 11টার সময়, আর বিভিন্ন চার্চে তাদের সময়ের ডিফারেন্স আছে, কিন্তু আজকে রাতে তো প্রার্থনা হবে এবং কাল সকালেও প্রার্থনা হবে। কালকে সারাদিন আমাদের দরজা খোলা থাকে। বহু মানুষ, খ্রিস্টান ছাড়া বহু মানুষ যারা প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসে, তার নাম শুনতে ভালোবাসে, চার্চে অল্পক্ষণ সময় কাটাতে ভালোবাসে, প্রভু যীশুর সান্নিধ্যে থাকতে ভালোবাসে, আগামীকাল আজকে রাত থেকে বহু মানুষ আমাদের চার্চগুলি ভিজিট করবে। আর সেখানে অফকোর্স নিরাপত্তা তো পুলিশ দিয়েছে। আর তাই প্রত্যেকে আমরা এই জন্য খুব গর্বিত যে প্রত্যেকটি মানুষ, এখানে ধর্মগুণের কথা নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।